আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মোট 5টা আমাদের বাইকারদের বাজে অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো প্রথমে অভ্যাস থাকে আর পরবর্তীতে এগুলো আমাদের স্বভাবে পরিণত হয়। আর এই স্বভাব বা অভ্যাস যাই বলেন না কেন, এর কারণে দেখা যায় যে ভবিষ্যতে বা লং টার্ম ইউজে আমাদের বাইকের পাশাপাশি আমাদের নিজেদেরও অনেক ক্ষতি হয় এবং অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। সেজন্য সেই 5টি অভ্যাস বা স্বভাব যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা আরও ভালো বাইকার হয়ে উঠব এবং আমাদের রাইডিংটা আরও নিরাপদ হবে, আরও স্মুথ হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমি ধরেই নিচ্ছি যে আপনি একজন খুব ভালো বাইকার, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক সময় আমরা যখন হাইওয়েতে চালাই তখন আমরা ডানে বা বামে ইন্ডিকেটর না দিয়েই, যেমন এখন আমি ডানে যাব ডান ইন্ডিকেটর দিলাম, বামে যাব তো বামে ইন্ডিকেটর দিলাম। তো আমরা অনেক সময় আছে যে আমরা ডানে বা বামে ইন্ডিকেটর না দিয়েই করি কি, আমরা ওভারটেক করতে চাই। তো সেই ক্ষেত্রে হয় কি যে সামনে যে বড় গাড়িগুলো থাকে, এই বড় গাড়িগুলো আসলে এদের যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস থাকে অনেকটা উপরে। তো সেজন্য আমরা যখন ছোট বাইক নিয়ে যখন আমরা তাদেরকে ওভারটেক করতে চাই, তখন অবশ্যই তাদেরকে আগে অ্যালার্ট করতে হবে যে আমি ওভারটেক করতে চাই। সেজন্য আমি তাকে পাসিং লাইট দিয়ে তাকে জানাতে পারি, তাকে বারবার হর্ন দিতে পারি, এবং এর পাশাপাশি আমার পেছনে যে গাড়িটা আছে সেও যেন বুঝতে পারে যে আমি সামনের গাড়িটাকে ওভারটেক করব, সেজন্য আমাকে ইন্ডিকেটর দিয়ে তারপরে ওভারটেক করতে হবে। শুধুমাত্র এই একটা ভুলের কারণে দেখা যায় যে যখন আমি একটা গাড়িকে পেছন থেকে ওভারটেক করতে যাব, তখন তাকে অ্যালার্ট না করে যখন ওভারটেক করতে যাই, তখন আমি থাকি একটা ব্লাইন্ড স্পটে। আর যখন আমি ব্লাইন্ড স্পটে থাকবো, সে আমাকে দেখবে না। আর সেই ক্ষেত্রে দেখা যাবে আমি যখন ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে যখন আমি ওভারটেক করতে যাব, সেও হয়তো ওই মুহূর্তে ডান দিকে বা বাম দিকে সে গাড়িটা চাপিয়ে দিচ্ছে। ওই সব মুহূর্তে দেখা যায় যে আমরা রাস্তা থেকে সাইডে নেমে যাই এবং ওইখানে কাদা থাকতে পারে, বালু থাকতে পারে, বা রাস্তা উঁচু নিচু থাকতে পারে। তো সেই জায়গাগুলোতে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই যখন মোটরসাইকেল চালাই বা স্কুটার চালাই, তখন আমরা করি কি, আমাদের ব্রেকের ওপরে আমাদের একটা আঙুল বা আমরা দুটো আঙুল দিয়ে রাখি না। আবার অনেক সময় যেসব মোটরসাইকেলের মধ্যে ক্লাচ আছে, আমরা ক্লাচের উপরেও একটা বা দুটো আঙুল এইভাবে আমরা দিয়ে রাখি না। এইসব ক্ষেত্রে হয় কি যে ইমার্জেন্সি কোনো মুহূর্তে বা প্যানিক কোনো মুহূর্ত যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইমার্জেন্সি গিয়ার শিফটিং করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। তো এই জন্য মানে এই অভ্যাসটা করে রাখলে হয় কি যে দ্রুততম সময়ে, সংক্ষিপ্ত সময়ে আপনি আপনার গিয়ার চেঞ্জ করতে পারবেন এবং অন্তত সামনের চাকার ব্রেকটাও অন্তত আপনি ধরতে পারবেন। আর এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ব্রেক সংক্রান্ত। আমরা অনেকেই ভালো বাইক চালাই, খুব অনেক লং ট্যুর দেই বা শর্ট ট্যুর দেই বা দৈনন্দিন জীবনে আমরা বাইক চালাই, কিন্তু নর্মালি হয় কি যে আমরা দেখা যায় যে কোনো সময়ে যখন আমার দরকার পড়ে আমি একটা ব্রেক চাপি, হয়তো পায়ের ব্রেক চাপলাম অথবা আমি হাতের ব্রেকটা চাপলাম। তো এই সময়ে দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মানুষজন কিন্তু ওভারব্রিজের বদলে আইল্যান্ড দিয়ে কিন্তু রাস্তা পার হয়। আবার অনেক সময় দেখা যায় যে রাস্তার মধ্যে দিয়ে একটা কুকুর দৌড় দেয়। এরকম যে কোনো সিচুয়েশনই কিন্তু আমাদের সামনে আসতে পারে। তো সেজন্য দেখা যায় যে যদি আমি যে কোনো একটা ব্রেক চাপি, তো সেক্ষেত্রে আমার গাড়িটা যতটুকু দূরত্বে গিয়ে গাড়িটা থামার কথা ছিল, এর ব্রেকিং টাইমিংটা যতটুকু হওয়ার কথা ছিল, তার চাইতে ব্রেকিং টাইমিংটা বেশি হচ্ছে এবং ব্রেকিং ডিস্টেন্সটা বেশি হচ্ছে। কিন্তু যদি আপনি সামনের চাকার এবং পেছনের চাকার ব্রেক যদি আপনি একসাথে ধরার অভ্যাস করেন, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে ব্রেকিং টাইমিং এবং ব্রেকিং ডিস্টেন্স সেটা কমে আসবে, এবং প্যানিক কোনো মুহূর্তে অথবা ইমার্জেন্সি কোনো মুহূর্তে যদি আপনার ব্রেক ধরার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট যতটুকু আপনি আন্দাজ করছেন যে আমি এতটুকু দূরত্বের মধ্যে আমি আমার ব্রেকটা ধরবো, তো
তো দেখা যাবে যে আপনি তার কাছাকাছি গিয়ে পৌঁছবেন। তো এজন্য শুধুমাত্র একটা ব্রেক ধরার অভ্যাস বাদ দিয়ে আপনি যদি দুটো ব্রেক ধরার অভ্যাস করেন, সেটা আপনার রাইডিংয়ের জন্য আরও নিরাপদ হবে এবং আপনি দুর্ঘটনার থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই হেলমেট পরে বাইক চালানোর অভ্যাস নাই। আমরা অনেকে হয়তো লং ট্যুরে যখন যাই বা হাইওয়েতে যখন যাই তখন আমরা হেলমেট পরি বা আমরা নি গার্ড, এলবো গার্ড এগুলো আমরা ইউজ করি, কিন্তু নর্মালি আমরা লোকাল এলাকাতে আমরা করি কি, আমরা হেলমেট ইউজ করি না। এটা অত্যন্ত বাজে একটা অভ্যাস। অনেক সময় দেখা যায় যে লোকাল এলাকাতেও কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা ভালো একটা হেলমেট ব্যবহার করেন, অন্তত ন্যূনতম যদি একটা আপনি হাফ ফেজ মাস্ক, হাফ ফেজ হেলমেটও যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ছোটোখাটো যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে অন্তত আপনি আপনার মাথাটাকে, আপনার মুখটাকে আপনি রক্ষা করতে পারবেন। শুধু তাই না, যেমন ধরেন আমি এরকম একটা জায়গায় চালাচ্ছি যার দুই পাশে গাছপালা আছে, এখন আমি একটু স্পিডে চালাচ্ছি, সেই ক্ষেত্রে গাছের উপর থেকে যে কোনো সময় একটা ডাল ভেঙে পড়তে পারে বা একটা খড়কুটো উড়ে আসতে পারে, অথবা দেখা যায় অনেক সময় আমরা যখন লং ট্যুর হাইওয়েতে চালাই তখন কোনো পোকামাকড় বা মাছি এগুলো আমাদের চোখের মধ্যে এসে আঘাত করে। তো সেজন্য হেলমেট পরে যদি অন্তত আপনি চালান, সেক্ষেত্রে অন্তত এই জাতীয় কোনো সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। আপনি যদি অন্তত নি গার্ড বা এলবো গার্ডও যদি ইউজ না করেন, অন্তত হেলমেটটা ব্যবহার করেন, আর তার সাথে অবশ্যই চেষ্টা করবেন একটা উইন্ড ব্রেকার অন্তত ইউজ করার জন্য। এখনকার দিনে বাজারে একটা উইন্ড ব্রেকারের দাম খুব বেশি না, সর্বোচ্চ হয়তো 300 টাকা থেকে 350 টাকার মধ্যে আপনি একটা ভালো একটা উইন্ড ব্রেকার পাবেন। তো খুব ভালো একটা উইন্ড ব্রেকার পরেন, এতে হবে কি যে আপনার সামনে থেকে যে বাতাস আসতেছে বা দেখা যায় অনেক সময় আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাই তখন আমাদের বুকের মধ্যে ঠান্ডা লাগে, আর এই ঠান্ডাটার থেকে দেখা যায় ভবিষ্যতে আমার একটা বড় কোনো আমি অসুস্থ হয়ে যেতে পারি। তো এই জন্য এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি বড় কোনো সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই যখন বাইক চালাই তখন আমরা করি কি, সামনের 20 ফিট বা 30 ফিট পর্যন্ত আমরা রাস্তার দিকে খুব ভালোভাবে খেয়াল করি, কিন্তু রাস্তার দূরে ডানে বা বাম দিকে আমাদের কোনো ফোকাস থাকে না। আমরা সামনের দিকে সোজা হয়তো তাকিয়ে চালাচ্ছি, কিন্তু আমাদের দেখা যায় আমরা মনোযোগটা থাকে আমাদের অন্যদিকে। আমরা ডান দিকে বা বাম দিক দিয়ে হঠাৎ কোনো কিছু দৌড় দিয়ে আসলো কিনা, কোনো বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে রাস্তার উপরে আসতে পারে, কোনো ছাগল বা কোনো কুকুর দৌড় দিয়ে রাস্তার উপরে আসতে পারে। তো সেজন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা সামনের রাস্তা দেখার পাশাপাশি আপনি অবশ্যই ওয়াইডলি দেখার চিন্তা মানে একটা অভ্যাস করবেন, যে আপনার রাস্তার কোথাও দেখা যায় অনেক সময় আছে যে রাস্তার মাঝখান দিয়ে কাটা থাকে, ওই জায়গার দিক দিয়ে দেখা যায় অনেক সময় অনেক গাড়ি বা অটো মোড় নেয় বা তারা ঘুরে যায়, তখন তারা মোড় ঘোরার সময় দেখা যায় আমি হয়তো খেয়াল করি নাই, আমি গিয়ে তার সাথে লাগাই দিলাম। আবার অনেক সময় দেখা যায় রাস্তার সাইড থেকে একটা গাড়ি সাইড রোড থেকে মেন রোডে উঠছে, আমি সেটার দিকেও খেয়াল করি নাই, হুট করে তার সাথেও আমার একটা সংঘর্ষ হয়ে যায়। এজন্য যখন আপনারা হাইওয়েতে বা লোকাল রোডে যখন আপনারা গাড়ি চালাবেন অবশ্যই ওয়াইডলি দেখার চেষ্টা করবেন। এতে হবে কি যে আপনার রাস্তার কোনো সাইড রোড থেকে অথবা রাস্তার মাঝখানে যে কাটাগুলো থাকে, যেগুলো ইউ টার্ন থাকে বিশেষ করে, ওগুলোর মধ্য দিয়ে যদি কোনো গাড়ি হুটে আসে হুট করে, বা কোনো অটো চলে আসে, বা কোনো ছেলে পেলে বাচ্চারাও যদি দৌড় দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি ওয়াইডলি যদি আপনি দেখার অভ্যাস করেন, সেক্ষেত্রে আপনি আগে থাকতেই সতর্ক হতে পারবেন এবং আপনি আস্তে আস্তে ব্রেকটা করলেন অথবা একটু স্লো গেলেন, এবং এর ফলে আপনি একটা ছোটোখাটো দুর্ঘটনার হাত থেকে হয়তো বেঁচে যাবেন। তো বন্ধুরা, এই ছিল 5টি অভ্যাস যা আমাদের পরিবর্তন করা উচিত এবং আমাদের এর বিপরীতটা মানে ভালো দিকটা আমাদের গ্রহণ করা উচিত। যদি আমরা সেটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাব, ভবিষ্যতের বড় কোনো স্বাস্থ্যগত কোনো ঝুঁকির থেকে আমরা বেঁচে যাব, এবং আমাদের এটা মোটরসাইকেলের জন্য ভালো এবং আমাদের নিজেদের জন্য ভালো, এবং আমরা আরও ভালো দক্ষ বাইকার হয়ে উঠব এবং আমাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা আরও স্মুথ হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।